এখন আমরা ArcGIS এর কাস্টমাইজেশন নিয়ে অর্থাৎ টুলস এবং টুলস লাইসেন্স কাস্টমাইজেশন নিয়ে কিছু কথা বলবো। আমরা এর আগে যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টে যে টুলসগুলো থাকবে তার কাস্টমাইজেশন, কিন্তু টুল লাইসেন্স বা তার কাস্টমাইজেশন নিয়ে এখন যদি বলি, কাস্টমাইজ থেকে আমরা যদি এক্সটেনশনে যাই, তো আমরা দেখব আমাদের ArcGIS এ এখানে অনেকগুলো এক্সটেনশন থাকে। যে এক্সটেনশনগুলোতে যদি আমাদের সিলেক্ট করা না থাকে তাহলে সে এক্সটেনশনগুলো কাজ করে না। যদি আমার এখানে কোনো এক্সটেনশনে ক্লিক করা নাই, 3D রিলেটেড যে টুলসগুলো বা 3D রিলেটেড যে টুল বক্সে যে টুলসগুলো আছে সেগুলো যদি এইটা চেক না করা থাকে, অ্যাক্টিভেট না করা থাকে, তাহলে কাজ করবে না। আমরা যদি একটু ট্রাই করি তাহলে দেখি যে 3D আমরা আনচেক করে দিলাম। এখন যদি 3D টুলসে গিয়ে যে কোনো একটা ফিচারে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখব যে আমাদের এখানে লেখা আসবে টুল নট লাইসেন্সড, অর্থাৎ এই টুলটা আমাদের লাইসেন্সে আসতেছে না। অনেক সময় এই জিনিসটা যদি না জানা থাকে তাহলে সে সমস্যায় পড়ে, অর্থাৎ বলে যে হয়তো তার আসলে তার যে ArcGIS-টা হয়তো লাইসেন্সিং যতটুকু করা আছে হয়তো তার দিয়ে এই টুলের কাজ সে করতে পারবে না। কিন্তু তার যদি এই জিনিসটা জানা থাকে যে কাস্টমাইজ থেকে এক্সটেনশনটা যদি সে অ্যাক্টিভেট করে রাখে তাহলে এখানে যতগুলো টুলস আছে সে কাজ করতে পারবে। তো এই জিনিসগুলো কিছুটা একটু মানে প্রবলেম তৈরি করে যারা অজানা থাকে প্রথমেই যে এইসব বিষয় সম্বন্ধে, তো তাদের এগুলো জেনে নিতে হবে। আর একটা বিষয় যে এই কাস্টম এক্সটেনশনগুলো সবগুলো যদি আমরা অ্যাক্টিভেট করে রাখি তাহলে কিছু ক্ষেত্রে প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আমাদের এই আর্ট ম্যাপটা স্লো হয়ে যাইতে পারে। অর্থাৎ সবগুলো টুলস যদি সে লাইসেন্সটা অটোমেটিক্যালি মানে কানেক্টেড থাকে তাহলে তার কাজ করতে অনেকটা মানে কিছুটা প্রবলেম হয়। সেজন্য আমরা যখন যে টুলসগুলো নিয়ে কাজ করব, যদি আমার এখন 3D অ্যানালিস্ট নিয়ে কাজ করতে হয় অথবা যদি আমার এখন স্পেশাল অ্যানালিস্ট নিয়ে আমি যদি কাজ করতে চাই তাহলে শুধুমাত্র সেইটাতে চেক করে আমি আমার স্পেশাল অ্যানালিস্টের যে যত কাজ আছে সেগুলো আমি করতে পারবো। তো এখন যদি আমার এই স্পেশাল অ্যানালিস্টের টিকমার্কটা আমি যদি উঠাই দিয়ে রাখি তাহলে এই কাজগুলো আমি আর করতে পারবো না। তো এইটা শুধুমাত্র আর্ট ম্যাপের জন্য না, আমার যদি আর্ট ক্যাটালগে যাই সেখানে আমাদের একটা টুল বক্স আছে সেম আর্ট ম্যাপের মতোই। তারপরে আমরা যদি আর্ট সিনে যাই সেখানেও আমাদের একটা টুল বক্স আছে, এবং যদি আর্ট গ্লোবে যাই সেখানেও আমাদের একটা টুল বক্স আছে। মূলত সব টুল বক্সটা একই রকম। আমাদের এই টুল বক্সে যে টুলসগুলো আছে সেই টুলসগুলো কাজ করার জন্য আমাদের অবশ্যই আমাদের এই কাস্টমাইজ এক্সটেনশন থেকে এক্সটেনশনগুলো অ্যাক্টিভেট করে নিয়ে তারপরে আমাদের ওই স্পেসিফিক যে টুলসগুলো আছে সেগুলো আমরা কাজ করব। এরপরে এখানে আসি, ওকে, কাস্টমাইজ এক্সটেনশন থেকে আমরা এই কাজগুলো এখান থেকে আমি যখন নেটওয়ার্ক অ্যানালিস্টের কাজ করতে চাই তখন এখান থেকে কাজ করতে পারবো। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা মনে না থাকলে বা যদি কারো কেউ না শিখে যায় কাজটা তাহলে সে যে কোনো মুহূর্তে বা যে কোনো সময় অনেক বড় একটা মানে কনফিউশনে বা একটা প্রবলেমে পড়তে পারে বা অ্যানালাইসিস করতে গিয়ে তার সময় নষ্ট হতে পারে আর কি।